হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের একটি অতি গুরুত্বপূর্ণ পোয়েম, যেটি হচ্ছে দ্য সেকেন্ড কামিং, হুইচ ইজ রিটেন বাই ডাব্লিউ.বি. ইয়েটস। তো চলো, এই যে সেকেন্ড কামিং কবিতাটি রয়েছে, এই কবিতা থেকে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব 32টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার নিয়ে। তো এই যে সেকেন্ড কামিং কবিতা, এখান থেকে আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও। তো চলো, পার্ট ওয়ানের ভিডিওতে যে অতি গুরুত্বপূর্ণ 32টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নিই। তো প্রথম যে প্রশ্ন উত্তরটি রয়েছে, দেখো যে হু রোড দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং, অর্থাৎ সেকেন্ড কামিং কবিতাটি কে লিখেছেন? তাহলে উত্তর হবে উইলিয়াম বাটলার ইয়েটস। ইনি সেকেন্ড কামিং কবিতাটি লিখেছেন। তারপরে বলা হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটস ওয়াজ আ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, অর্থাৎ ডাব্লিউ.বি. ইয়েটস ছিলেন একধারে যেমন কবি, অন্য ধারে তিনি কি ছিলেন? একজন ড্রামাটিস্ট ছিলেন। মানে কি? যিনি ড্রামা করেন, ঠিক আছে, ড্রামাটিস্ট, ঠিক আছে, নাট্যকার ছিলেন আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে ডাব্লিউ.বি. ইয়েটস ওয়াজ আ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, একজন কবি ছিলেন এবং সেই সঙ্গে একজন নাট্যকার ছিলেন। ওকে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রশ্ন উত্তরভাবে অর্থাৎ ওয়ান লাইনার পাঁচ আকারে আলোচনা করেছি, যাতে করে তোমরা এগুলো রিডিং পড়লে মনে রাখতে পারো। তো তারপরে কি বলা হচ্ছে, দেখো ইয়েটস ওয়াজ আ মেম্বার অফ দ্য আইরিশ সেনেট, অর্থাৎ ইয়েট মানে আইরিশ যে সেনেট ছিল তার কি ছিলেন? তার একজন মেম্বার, সদস্য ছিলেন। ইয়েটস পোয়েটিক ক্যারিয়ার স্প্যান দ্য পিরিয়ড অফ মোর দ্যান 50 ইয়ার্স, অর্থাৎ ইয়েটসের যে পোয়েটিক ক্যারিয়ার সেটা কেটেছিল মোর দ্যান 50 ইয়ার্স, অর্থাৎ 50 বছরেরও বেশি সময়। হোয়েন ওয়াজ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং রিটেন, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে কখন সেকেন্ড কামিং কবিতাটা লেখা হয়েছিল? উত্তর হবে 1919, অর্থাৎ 1919 সালে সেকেন্ড কামিং কবিতাটা রিটেন মানে লেখা হয়েছিল। দ্য সেকেন্ড কামিং পোয়েম ওয়াজ ফার্স্ট প্রিন্টেড ইন নভেম্বর 1920, অর্থাৎ সেকেন্ড কামিং কবিতাটা প্রথম এটা ছাপা হয়েছিল বলতে পারো, ঠিক আছে। তাহলে প্রথম এটা কী হয়েছিল? ছাপা হয়েছিল কবে? নভেম্বর 1920, 1920 সালের নভেম্বর মাসে। ওকে, দ্য নেম অফ দ্য কালেকশান ইন হুইচ দ্য সেকেন্ড কামিং ওয়াজ পাবলিশড ইজ, অর্থাৎ সেই কালেকশানটার নাম লিখতে বলেছে যেখানে সেকেন্ড কামিং যে কবিতাটি পাবলিশড হয়েছিল। উত্তর হবে মিচেল রবার্টেস অ্যান্ড দ্য ডান্সার, এটা হচ্ছে সেই কালেকশানটার নাম যেখানে সেকেন্ড কামিং কবিতাটা কি হয়েছিল? পাবলিশড হয়েছিল। আর এই প্রশ্নটাই আরেকটু অন্যভাবে দেয়, যে সেই পত্রিকা বা ম্যাগাজিনটার নাম লিখো, সেই ম্যাগাজিনটার নাম লেখো যেখানে সেকেন্ড কামিং কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল। সেক্ষেত্রে উত্তর হবে দ্য ডায়াল ম্যাগাজিনে এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল। হুইচ বুক অফ দ্য বাইবেল ডাজ দ্য টার্ম দ্য সেকেন্ড কামিং অরিজিনেটেড ফ্রম, অর্থাৎ বাইবেলের কোন বই থেকে এই যে সেকেন্ড কামিং টার্মটা অরিজিনেটেড উৎপত্তি হয়েছে? উত্তর হবে বুক অফ রেভিলেশান। এই যে বইটা রয়েছে বাইবেলের, সেখান থেকে এই যে দ্য সেকেন্ড কামিং, এটা কি হয়েছে? টার্মটা কি হয়েছে? অরিজিনেটেড, উৎপত্তি লাভ করেছি। দ্য সেকেন্ড কামিং পোয়েম ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ এই যে সেকেন্ড কামিং কবিতা এটা লেখা হয়েছে অ্যাকচুয়ালি আয়াম্বিক পেন্টামিটারে। ওকে, দ্য মেন টাইপ অফ ইমেজারি দ্যাট ইয়েটস ইউজড ইন দিস পোয়েম ইজ খ্রিস্টিয়ান, অর্থাৎ খ্রিস্টিয়ান যে ইমেজারি সেটা ইউজ করেছেন কবি এই কবিতাতে। ওকে, তারপরে কি বলা হচ্ছে? দ্য সেকেন্ড কামিং ইজ আ লিরিক পোয়েম, এটা কি একটা লিরিক পোয়েম সেকেন্ড কামিং। হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য সেকেন্ড কামিং? উত্তর হবে দেয়ার আর 2 স্ট্যান্জাস। ফার্স্ট স্ট্যান্জাতে কতগুলো লাইন রয়েছে? 8টা লাইন রয়েছে। আর তুমি যদি লক্ষ্য করো সেকেন্ড স্ট্যান্জাতে দেখতে পাবে 14টি লাইন। তো টোটাল কটা লাইন রয়েছে? 22টা লাইন। তারপর কী বলা হচ্ছে? জায়র ইজ আ স্পাইরাল মোশন, ঠিক আছে। তাহলে জায়র শব্দটা আমরা পাবো কবিতার প্রথমেই। তো সেখানে জায়র শব্দের নিয়ারেস্ট মিনিং বা মানে কি? স্পাইরাল মোশন। যেমনভাবে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, নিচের দিকটা সরু থাকে, ক্রমশ উপর দিকটা দেখো ঘুরতে ঘুরতে বড় হতে থাকে সার্কেলটা, ওরকম যে ব্যাপারটা ওটাকে আমরা কি বলবো? জায়র। ইন ইয়েটস দ্য সেকেন্ড কামিং দ্য ফ্যালকন সিম্বলাইজেস হিউম্যান রেস, অর্থাৎ ইয়েটসের দ্য সেকেন্ড কামিং কবিতায় ফ্যালকন ফ্যালকনের ছবির আড়ালে সিম্বলাইজ করা হয়েছে হিউম্যান রেসকে,
ওকে, ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড ফ্যালকনার সিম্বলাইজেস খ্রিস্ট, অর্থাৎ এখানে ফ্যালকনার মানে বাজপালক, কিন্তু কবিতায় সিম্বলাইজ করা হয়েছে খ্রিস্টকে, যিশু খ্রিস্টকে। দ্য ওয়ার্ড অ্যানার্কি রেফার্স টু অ্যান আনকন্ট্রোলেবল ক্যাওস, অর্থাৎ অ্যানার্কি শব্দটার অর্থ হচ্ছে একটা অনিয়ন্ত্রণমূলক, ক্যাওস মানে কি ঝামেলা ঝঞ্ঝাট বলতে পারো, ঠিক আছে। তাহলে দ্য ওয়ার্ড অ্যানার্কি রেফার্স টু অ্যান আনকন্ট্রোলেবল ক্যাওস মানে অরাজকতা আমরা বলতে পারি। দ্য ফ্রেজ প্যাশনেট ইন্টেন্সিটি ইন দ্য পোয়েম সিম্বলাইজেস ফ্যানাটিসিজম অ্যান্ড ভায়োলেন্স, এই যে ফ্রেজ প্যাশনেট ইন্টেন্সিটি ইন দ্য পোয়েম সিম্বলাইজেস ফ্যানাটিসিজম অ্যান্ড ভায়োলেন্স। স্পিরিটাস মুন্ডি ইজ আ ওয়ার্ড অফ ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এই যে স্পিরিটাস মুন্ডি এটা হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজের একটা ওয়ার্ড। তারপর কি বলা হচ্ছে, স্পিরিটাস মুন্ডি হ্যাড দ্য বডি অফ আ লায়ন, অর্থাৎ স্পিরিটাস মুন্ডি যার কথা কল্পনা করেছেন কবি, তার বডিটা কীরকম, তার বডিটা হচ্ছে লায়নের মতো, আর তার স্পিরিটাস মুন্ডি হ্যাড দ্য হেড অফ আ ম্যান, এবং তার মাথাটা মানুষের মতো। তোমরা যদি সেই ক্লাস 6-এর যে ল্যান্ড অফ ফেরাও ছিল সেইটা যদি তোমরা মনে করো, সেই ঈশান যে ক্লাস 6-এর একটা ছেলে, তো সে কী করছে, তার মায়ের সঙ্গে ইজিপ্ট অর্থাৎ মিশর ভ্রমণ করছে। তো মিশরে একটা ফিংস নামে একটা প্রতিমূর্তি দেখেছিল, তার দেহটাও কীরকম ছিল, লায়ন বডি অর্থাৎ সিংহের মতো তার দেহ ছিল, এবং তার মাথাটা কী ছিল, মানুষের মতো ছিল। তো সেরকমই ফিংসের মতনই আরও একটা মানে বিস্টকে বা একটা অদ্ভুত মূর্তিকে কল্পনা করা হয়েছে এই কবিতায়, যে আসবে এবং পৃথিবীর বুকে যত অরাজকতা যত পাপ বিরাজ করেছে সেই পাপ সেই অরাজকতাকে কী করবে, দূর করবে, এবং পৃথিবীর বুকে যে ভালোত্ব সেই ভালোত্বটাকে ফিরিয়ে আনবে। এবং কবি সেকেন্ড কামিং কবিতায় ফার্স্ট কামিংয়ের কথা উল্লেখ করেছেন, যে ফার্স্ট কামিং বলতে কবি বলেছেন যে আজ থেকে 2000-এর কিছু বছর পূর্বে যখন পৃথিবীর বুকে অরাজকতা, পৃথিবীর বুকে স্বৈরাচারিতা পাপ ভরে গিয়েছিল, তখন যীশুখ্রিস্ট মানব অবতারে এসে মানুষের মধ্যে প্রেমের বাণী প্রচার করেছিলেন, এবং পৃথিবীর বুকে ভালোবাসা ভালোত্ব এই সমস্ত জিনিসগুলো ফিরিয়ে এনেছিলেন, এবং পৃথিবী থেকে অরাজকতা স্বৈরাচারিতা স্বার্থপরতা তারপর খারাপ জিনিসগুলোকে দূর করেছিলেন। তো কবি বলছেন যে আবারও সেই পরিস্থিতি এসেছে, যখন সেকেন্ড কামিং দ্বিতীয়বার আরও একবার যীশুখ্রিস্টের আগমন প্রয়োজন, কারণ পৃথিবীটা সিন অর্থাৎ পাপে ভরে গেছে, অরাজকতায় পরিপূর্ণ হয়ে গেছে। তো সেই ব্যাপারটাই বলা হয়েছে। তবে এবারে যে সেকেন্ড কামিং ঘটবে সেবার আগের মতো যীশুখ্রিস্টের মতো কোমল হৃদয় সম্পন্ন অবতার হয়তো আসবে না, আসবে স্পিরিটাস মুন্ডি, যেটা হচ্ছে যার দেহটা হচ্ছে লায়ন অর্থাৎ সিংহের মতো, এবং তার মাথাটা হচ্ছে মানুষের মতো। যেমনটা আমরা যদি হিন্দু মিথোলজির দিকে তাকাই, আমরা দেখতে পাবো নরসিংহ অবতারকে, যার মুখটা হচ্ছে রাক্ষসে মুখ, দেহটা হচ্ছে কি একটা মানুষের মতো, সে আসছে এবং পাপীদের বিনাশ করছে। এটা আমরা অনেকটা হিন্দু মিথোলজিতে দেখতে পেয়েছিলাম। ওকে, হোয়াট কাইন্ড অফ মিথোলজিক্যাল ক্রিয়েচার ইজ ফিচার্ড ইন দ্য পোয়েম, অর্থাৎ এখানে যে মিথোলজিক্যাল ক্রিয়েচার জন্তুটার কথা বলা হয়েছে বা প্রাণীটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফিংস। দ্য ফ্রেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান রেফার্স টু দ্য ফিংস গেজ, অর্থাৎ এখানে শূন্য এবং নির্মম সূর্যের মতো দৃষ্টি বলতে কার দৃষ্টির কথা রেফার করা হয়েছে, ফিংস গেজ, বা তুমি বলতে পারো স্পিরিটাস মুন্ডির যে গেজ তার কথা বলা হয়েছে। ডেজার্ট বার্ডস আর দ্য সিম্বল অফ অর্থাৎ ডেজার্ট বার্ডটা কিসের সিম্বল, ডেথ মৃত্যু। হোয়েন দ্য স্পিকার সেজ দ্য ডার্কনেস ড্রপ সেকেন্ড, অর্থাৎ যখন কবি বললেন দ্য ডার্কনেস ড্রপ সেকেন্ডস, অর্থাৎ এই অন্ধকার কী হবে, সরে যাবে। হি ইজ সাজেস্টিং দ্যাট, তিনি বলতে চেয়েছেন যে দ্য ভিশন ইজ ফেডিং, অর্থাৎ ভিশনটা কী হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে। দ্য রাফ বিস্ট ইন দ্য পোয়েম রেফার্স টু অ্যান্টিক্রিস্ট, অর্থাৎ রাফ বিস্ট বলতে এই কবিতায় বোঝানো হয়েছে অ্যান্টিক্রিস্টকে। হুইচ সিটি ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচিং, উত্তর হবে বেথলেহেম সিটির দিকে সেই যে জন্তুটা কী করছিল, অ্যাপ্রোচিং মানে আসন্ন হচ্ছিল, আগিয়ে আসছিল। দ্য স্পিকার সাজেস্টেড দ্যাট দ্য সেকেন্ড কামিং উইল বি অ্যাকম্পানিড বাই ক্রিস্ট অ্যান্ড ক্রিস্ট উইল কাম অ্যান্ড সেভ আস অল, এইটাই হচ্ছে বলা হয়েছে। দ্য স্পিকার সাজেস্টেড দ্যাট দ্য সেকেন্ড কামিং উইল বি অ্যাকম্পানিড বাই ক্রিস্ট উইল কাম অ্যান্ড সেভ আস অল। দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম ইজ অ্যাংজাইটি, অর্থাৎ এই কবিতার টোনটা কি, অ্যাংজাইটি। ডাব্লিউ.বি. ইয়ার্স বিলং টু দ্য সেঞ্চুরি, কোন সেঞ্চুরির কবি, 20th সেঞ্চুরির একজন কবি ছিলেন ডাব্লিউ.বি. ইয়ার্স।
অ্যান্ড ইম্পর্টেন্ট রিকারিং সিম্বল ইন ইয়েটস পোয়েট্রি ইজ জায়র, অর্থাৎ ইয়েটসের কবিতায় যে সিম্বল, একটা রিকারিং সিম্বল, গুরুত্বপূর্ণ রিকারিং সিম্বল ইউজ করা হয়েছে সেটা হচ্ছে জায়র। ওকে, দেয়ার আর লাইন্স ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং 22 লাইন্স রয়েছে। প্রথম স্ট্যান্ডাতে রয়েছে 8 লাইন, দ্বিতীয় স্ট্যান্ডাতে রয়েছে কত লাইন? 14 লাইন। দ্য পোয়েম ইজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, খুব ইম্পর্টেন্ট জায়গা এটি, যে কবিতাটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। আচ্ছা, ব্ল্যাঙ্ক ভার্স মানে কি? তোমরা যদি মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন কবিতা পড়ে থাকো, সেখানে তোমরা অমিত্রাক্ষর ছন্দ নামে একটা ছন্দ শুনতে পাবে। সেই অমিত্রাক্ষর ছন্দ মানে কি? একটা লাইনের মধ্যে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের অমিত্রতা থাকবে, মানে মিত্রতা থাকবে না, বন্ধুত্ব থাকবে না, মিল থাকবে না, তাকে আমরা বলবো অমিত্রাক্ষর ছন্দ। সেভাবে একইভাবে এই যে কবিতা দ্য সেকেন্ড কামিং, এখানে যেই ছন্দটা ইউজ করা হয়েছে, বা দ্য পোয়েম ইজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, এখানে ব্ল্যাঙ্ক ভার্সের ইউজ করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর যে একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা দ্য সেকেন্ড কামিং, সেই কবিতা থেকে টপ 32 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে। তো এটি ছিল আমাদের পার্ট 1-এর ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তী পার্টের আরও ভিডিওতে। তো সেখানে আমি প্রোভাইড করব আরও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর এই কবিতাটি থেকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।